আসসালামু আলাইকুম সবাইকে হেমন্তকালের অনেক অনেক শুভেচ্ছা। এখন হচ্ছে আমাদের দেশে নবান্নের সময়, নবান্ন উৎসব চলতেছে। আর গ্রামের প্রতিটা বাড়িতেই এখন ধান কাটা, ধান সিদ্ধ করা, ধান শুকানো থেকে শুরু করে নতুন ফসল বোনা, আলু, সরিষা এগুলো সব মিলে একটা হুলস্থুল ব্যস্ততার সময় কাটতেছে। এই যে দেখেন, একদিকে আমাদের ধান কেটে বাসায় এনে রাখছে আর অন্যদিকে এখানে আমাদের আলু বোনা হচ্ছে। মানে যে জমিগুলোতে আমরা হচ্ছে ধান চাষ করছিলাম সেই জমির ধানগুলো কেটে আবার ওই জমিতেই খুব দ্রুততম সময়ের মধ্যে চাষ করে আবার অন্য একটা ফসল বোনার তড়িঘড়ি একটা চলতেছে। তো সবারই একই অবস্থা। প্রত্যেকটা এখন যে কৃষক বা হচ্ছে আমাদের যে আঞ্চলিক ভাষায় কামলা বলে, তারপরে গৃহস্থ বাড়ির মানুষরা কেউ কিন্তু এখন একদম বলতে গেলে শ্বাস নেবার মতো সময় নেই যে একটু বসে জিরিয়ে নিবে, এরকম সময় কারো নেই। কারণ দিনগুলা অনেক ছোট আর সবার কাজ করতে হয় অনেক বেশি। মানে রেগুলার যে কাজগুলো সেগুলো তো করতেই হয়, মানে যার চাকরি বাকরি করতে হয়, তারপরে হচ্ছে যার ব্যবসা বাণিজ্য আছে তাদের সেগুলো করে তারপরে আবার এক্সট্রা হচ্ছে এখানে অনেকটা সময় দিতে হয়। কারণ হচ্ছে আপনি যতই মানুষ দিয়ে কাজ করেন, নিজের কাজের জায়গায় নিজেকে থাকতেই হয়। যেখানে আপনি নিজে থাকবেন না সেখানকার কাজ আপনার খুব একটা ভালো আশা করা যায় না। তো এত কিছুর পরেও বছরের এই সময়টা, মানে এত ব্যস্ততার পরেও বছরের অন্যান্য সময়ের চাইতে অনেক বেশি আনন্দদায়ক। মানে এত ভালো লাগে এত ব্যস্ততার মধ্যেও, যে মানে এটা একটা প্রশান্তির ব্যাপার, বুঝছেন? মনের মধ্যে যে একটা মানে শান্তি কাজ করে, এটা অন্য কোনো সময় এতটা মানে ভালো লাগা কাজ করে না। যেমন ব্যস্ত, এই যে ঠান্ডা, কনকনে ঠান্ডা সকালবেলা, তার মধ্যে বের হয়ে মানে এখানে আমার আসার কোনো দরকার ছিল না, তারপর আমি আসছি কারণ আমার এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আর মাঝে মাঝে একটু হাত লাগাতে অসুবিধা কি। তো আমি হচ্ছে আলু লাগানোর পরে হচ্ছে কয়েকটা সারি বাকি ছিল, আমি আবার কিছু আলু কেটে নিয়ে আসছি। আর ওদিকে আবার রান্নাও বসাই দিয়ে আসছি বাসায়, কারণ এখানে আলু লাগাই দিয়ে ওরা আবার বাসায় গিয়ে খাবে, খেয়ে আবার হচ্ছে অন্য একটা জমিতে যাবে ধান কাটতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এভাবেই। ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।